হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। অ্যান্ড টুডে আমরা যারা প্রত্যেক দিন ইংরেজি কথা বলার চেষ্টা করছি বা যারা আমরা প্রত্যেক দিন আমরা এই ধরনের টপিকগুলো ফলো করছি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের একটা টপিক। আজকের টপিকে আমরা দেখে নেব কিছু করার কথা ভাবছি বলতে আমরা কি লিখব। যেমন আমি কিছু সেন্টেন্স রেখেছি, তুমি একটি নতুন ল্যাপটপ কেনার কথা ভাবছো। মানে যখন আমরা কিছু করার কথা ভাবছি সেই রকম ইংরেজি বলার জন্য আমরা কি বলবো তার আগে আমরা দেখে নেব কিভাবে আমরা মেক করব একটা সেন্টেন্স। এত বড় সেন্টেন্স দেখে আমরা কিন্তু ভয় পাবো না, সেটা আমরা আগেইও বলেছি যে কিভাবে আমি বড় সেন্টেন্সকে একেবারে ইজি করে আমরা বলতে পারি বা লিখতে পারি। নেক্সট, আমি একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার কথা চিন্তা করছি। কিছু করার কথা চিন্তা করছি বা ভাবছি। তারা আমার চ্যানেল থেকে ইংরেজি শেখার কথা চিন্তা করছে। আবার আছে, আমি একটি নতুন ভিডিও তৈরি করার কথা ভাবছি। কিছু করার কথা ভাবছি বা ভাবছো বা কেউ ভাবছে বলতে আমরা কি ধরনের ইংরেজি বলবো। প্রথমেই আমরা সাজিয়ে নেব সেন্টেন্সটা, কোনটার পরে কোনটা বসবে। দেখো, ফার্স্ট আমি সাবজেক্ট লিখবো 1 নম্বর। 2 নম্বরে ভাবছো, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি সাবজেক্টের পরেই ভার্ব, আর ভার্ব কোথায় থাকে? সেন্টেন্সের শেষে একেবারে। 2 নম্বর ভাবছি। তারপর কেনার কথা, কেনা, এটা 3 নম্বর। তারপরে একটি নতুন ল্যাপটপ, এই একটি নতুন ল্যাপটপ এটা পুরো, এটা 4 নম্বর। কারণ এখানে ল্যাপটপ আলাদা, একটি নতুন এগুলো আলাদা নয়, একটা নতুন ল্যাপটপ, একটা ফ্রেজ। সো চলো আমরা তাহলে এই সেন্টেন্সটা কি হবে দেখে নিই। তুমি, আমি প্রথমে লিখবো ইউ। ভাবছো, আমরা সবাই জানি যে কাজ কন্টিনিউ চলে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউ। আর এখন ভাবছো মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের জন্য আমরা এম, ইজ, আর, ইউর পরে আমরা বসাবো আর। আর ভাবা ইংরেজি কি? থিঙ্ক, THINK, থিঙ্ক। আর কন্টিনিউ করছো, ভাবনার কাজটা কন্টিনিউ চালাচ্ছ, সো কন্টিনিউয়াসের জন্য ING। ইউ আর থিঙ্কিং, তুমি ভাবছো। চলো, আমি চিন্তা করছি, সো আমি সাবজেক্ট, এটা আগে বসাও, তারপরে চিন্তা করছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে I am, আর থিঙ্ক তার সঙ্গে ING দিয়ে দাও, থিঙ্কিং। I am thinking, আমি চিন্তা করছি বা আমি ভাবছি। নেক্সট, তারা, আমি বলবো দে আর। আর এবার চিন্তা করছে, থিঙ্ক, তার সঙ্গে ING দিয়ে দাও, থিঙ্কিং। দে আর থিঙ্কিং, তারা ভাবছে, তারা চিন্তা করছে। আবার এটা হবে I am thinking, আমি চিন্তা করছি। তাহলে একটা জিনিস দেখো, শিখে নাও, এখানে আর, এখানে এম, এখানে এম, এখানে এম অথবা ইজ অথবা আর সাবজেক্টের পরে বসেছে। এর কারণ হলো এটা প্রেজেন্ট। এখন ভাবছি, এখন ভাবছো, এখন ভাবছে, প্রেজেন্টে, ওই জন্য এম ইজ আর। আর কন্টিনিউ, ভাবার কাজটা কন্টিনিউ চলছে, তার জন্য থিঙ্ক মানে চিন্তা করা, তার সঙ্গে ING। কি করার কথা ভাবছো? কেনার কথা, সো অফ দিয়ে আমি কেনা ইংরাজি বাই। একটা জিনিস মনে রাখো, কিছু করার কথা ভাবছে, কিছু করার কথা ভাবছে, এটা বলতে ভাবছে থিঙ্কিং এর পরে অবশ্যই একটা অফ ইউজ করবে এবং তারপরে কেনা। বাই মানে কেনা, কেনার সঙ্গে একটা ING দিয়ে দেবে। কেনার কথা ভাবছে, থিঙ্কিং অফ বাইং। তারপরে আছে কি, কিসের কথা ভাবছে? খোলার কথা ভাবছে, তাহলে থিঙ্কিং অফ ওপেন, ওপেনিং, থিঙ্কিং অফ ওপেনিং। তারপরে শেখার কথা ভাবছে, থিঙ্কিং অফ লার্ন মানে শেখা, লার্নিং। তারপরে আছে তৈরি করার কথা ভাবছে, তৈরি করার, আমি বলবো অফ মেকিং, MAKING, মেকিং। ক্লিয়ার? তাহলে থিঙ্কিং অফ বাইং, কেনার কথা ভাবছে, থিঙ্কিং অফ ওপেনিং, খোলার কথা ভাবছে, থিঙ্কিং অফ লার্নিং, শেখার কথা ভাবছে, থিঙ্কিং অফ মেকিং, তৈরি করার কথা ভাবছে, থিঙ্কিং অফ গোয়িং, যাবার কথা ভাবছে, থিঙ্কিং অফ ইটিং, খাওয়ার কথা ভাবছে, থিঙ্কিং অফ বলে আমরা কি করার কথা ভাবছি সেই ভার্বের সঙ্গে ING অ্যাড করব। এবারে এপার থেকে একটি নতুন ল্যাপটপ, আমি বলবো এ নিউ
ল্যাপটপ। ল্যাপটপ। আবার আছে দেখো খোলার কথা কি করছে, একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট, এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট, ACCOUNT ফুল স্টপ। আবার আছে ইংরেজি শেখার কথা, তাহলে ইংরেজি শেখা, লার্নিং ENGLISH, লার্নিং ইংলিশ। আমার চ্যানেল থেকেটা আগে দাও, ফ্রম মাই চ্যানেল, CHANNEL। তারপরে আছে একটি নতুন ভিডিও তৈরি করা হয়ে গেছে, একটি নতুন ভিডিও, A নিউ VIDEO ফুল স্টপ। ক্লিয়ার? খুব ইজি ভাবে আমরা দেখালাম। এবারে দেখো এই সেন্টেন্স গুলো যদি ইন্টারোগেট করি এরকম বাংলা হবে, তুমি কিটা অ্যাড হবে, তুমি কি একটি নতুন ল্যাপটপ কেনার কথা ভাবছো? তুমি কি একটি নতুন ল্যাপটপ কেনার কথা ভাবছো? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা হবে আর আগে করে দাও, আর ইউ থিঙ্কিং। ইন্টারোগেট করতে গেলেই আমি অনেকবার বলেছি যে হেল্পিং ভার্ব, বি ভার্ব আগে হবে, তারপরে সাবজেক্ট। দেখো আর ইউ থিঙ্কিং, তারপরে যেমন আছে সেন্টেন্স তেমন বসিয়ে দাও। আর ইউ থিঙ্কিং অফ বাইং এ নিউ ল্যাপটপ? তুমি কি ভাবছো একটা নতুন ল্যাপটপ কেনার কথা? ইয়েস, হ্যাঁ বললে এইটা। আই এম থিঙ্কিং, অর্থাৎ ইউ আর থিঙ্কিং অফ বাইং এ নিউ ল্যাপটপ। হ্যাঁ তুমি ভাবছো একটা নতুন ল্যাপটপ কেনার কথা। হ্যাঁ, আই এম থিঙ্কিং অফ বাইং এ নিউ ল্যাপটপ, আমি ভাবছি নতুন ল্যাপটপ কেনার কথা। যদি বলি না, নো, আমি চিন্তা করছি না, আমি ভাবছি না নতুন ল্যাপটপ কেনার কথা আমি ভাবছি না। সো আই অ্যাম নট থিঙ্কিং অফ বাইং এ নিউ ল্যাপটপ। সো আমরা এখানে একটা নট অ্যাড করে দেব। তাহলে অ্যাম নট কে আমরা শর্ট এন্ড করলে এরকম হবে আমন্ট। I amn't thinking of buying a new laptop. আমি নতুন ল্যাপটপ কেনার কথা ভাবছি না। এটাও সেম হবে, আমি কি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার কথা চিন্তা করছি? আমি কি চিন্তা করছি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার? তাহলে জিজ্ঞাসা করলে am আগে করে দাও, am I thinking of opening a new ফেসবুক অ্যাকাউন্ট বলে ইন্টারোগেটিভ মার্ক। am I thinking, আমি কি চিন্তা করছি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার? ইয়েস, হ্যাঁ, I am thinking of opening. ইয়েস, হ্যাঁ, I am thinking of opening. I am কে শর্ট এন্ড করে বলে দাও, I am thinking of opening a new Facebook account. No, না, আমি চিন্তা করছি না, I am not thinking of, thinking of opening a new Facebook account. I am not thinking. Are they তার পরে আগে আর করে দাও, are they thinking of লার্নিং ইংলিশ ফ্রম মাই চ্যানেল বলে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি লিখবো, আর দে থিঙ্কিং অফ, তারা কি চিন্তা করছে, লার্নিং ইংলিশ ফ্রম মাই চ্যানেল, আমার চ্যানেল থেকে ইংরেজি শেখার তারা কি চিন্তা করছে? আর দে লার্নিং, তারা কি চিন্তা করছে? ইয়েস, হ্যাঁ, দে আর থিঙ্কিং। আর দে থিঙ্কিং, তারা কি চিন্তা করছে অফ লার্নিং ইংলিশ ফ্রম মাই চ্যানেল? আর দে থিঙ্কিং অফ, তারা কি চিন্তা করছে? নো, না। তাহলে আমি না যদি বলি, দে আর NT, অর্থাৎ আর্নড, দে আর্নড। একেবারে শর্ট এন্ড করে উচ্চারণ করে দাও, আর নট এটা আর বলতে লাগবে না। সো দে আর্নড থিঙ্কিং অফ। এবারে যেমন আছে, দে আর্নড থিঙ্কিং অফ লার্নিং ইংলিশ ফ্রম মাই চ্যানেল, দে আর্নড থিঙ্কিং অফ, তারা চিন্তা করছে না। I am thinking, আমি কি চিন্তা করছি? am I thinking, আমি কি চিন্তা করছি of making a new video বলে ইন্টারোগেটিভ। am I thinking? no, I am not thinking of,
আই অ্যাম নট থিঙ্কিং অফ মেকিং এ নিউ ভিডিও। আমি নতুন ভিডিও তৈরি করার কথা ভাবছি না। সো মেন টপিক এটাই যে কিছু করার কথা ভাবছে বলতে আমরা বলবো থিঙ্কিং অফ। আমি যাওয়ার কথা ভাবছি, আই অ্যাম থিঙ্কিং অফ গোয়িং। সে খাওয়ার কথা ভাবছে, হি ইজ থিঙ্কিং অফ ইটিং। তুমি বলার কথা ভাবছো, তুমি সত্যটা বলার কথা ভাবছো, ইউ আর থিঙ্কিং অফ টেলিং দ্য ট্রুথ। তারপরে আমার ভাই খেলার কথা ভাবছে, মাই ব্রাদার ইজ থিঙ্কিং অফ প্লেয়িং। সো আমরা কিছু করার কথা ভাবছি বলতে এইভাবে বলবো। আর যদি জিজ্ঞাসা করি যে এটা কি তুমি ভাবছো কি, আমি কি ভাবছি, সে কি ভাবছে, তখন আমরা এম, ইজ, আর হেল্পিং ভার্ব গুলো আগে রাখবো। আর যদি বলি না আমি ভাবছি না, তুমি ভাবছো না, সে ভাবছে না এটা করার কথা, তখন আমরা এম ইজ আর এর সঙ্গে একটা নট ইউজ করব করে আর থিঙ্কিং এর পরে অবশ্যই অফ দেবে কিছু করার কথা ভাবছে বলতে। আর কি করার কথা, তারপরে ভার্বটা বসবে। ওকে, লুক এট দ্য বোর্ড। আমি এখানে স্ট্রাকচারটা লিখে দিয়েছি। কিছু করার কথা ভাবছি বা ভাবছে বলতে আমরা এই স্ট্রাকচারে লিখব। তবে আমি যেটা বরাবর বলে আসছি যে কোনো স্ট্রাকচার আমরা মুখস্থ করব না, কারণ প্রচুর স্ট্রাকচার রয়েছে, আমরা কত স্ট্রাকচার মুখস্থ করে রাখতে পারি। সো স্ট্রাকচার আমরা মুখস্থ করব না, জাস্ট বাংলা সেন্টেন্সটা দেখলে আমরা কি করব সেটা আমরা বলবো। আর যারা স্ট্রাকচার মুখস্থ করতে চাও তারা এটা করতে পারো। কিছু করার কথা ভাবছি বলতে এখন ভাবছি মানে অ্যামিজার, আর কন্টিনিউ ভাবার কথা হচ্ছে, তাই জন্য থিঙ্কিং এর সঙ্গে আইএনজি। আর কিছু করার কথা ভাবছি বলতে সো অফ দিয়ে আমি কি করার কথা ভাবছি, সো ভার্ব দিয়ে আইএনজি। এখানে ভার্বের সঙ্গে আইএনজি, কিছু করার কথা, যাওয়ার কথা গোয়িং, তারপর বলার কথা ভাবছি টেলিং, ওকে, খাওয়ার কথা ভাবছি ইটিং, ভার্বের সঙ্গে আইএনজি এবং তারপরে আদার ওয়ার্ডস বা অবজেক্ট যদি থাকে বসাতে পারো। সো এখানে তোমরা আমাকে রিপ্লাই করো এই সেন্টেন্স দুটো। তুমি মিথ্যা বলার কথা চিন্তা করছো, তুমি মিথ্যা কথা বলার চিন্তা করছো। সো তাহলে এটা করো। আর এটা, সে কি একটি চিঠি লেখার কথা ভাবছে, সে কি একটা চিঠি লেখার কথা ভাবছে। এখানে চিন্তা করছো, এখানে ভাবছে, একই সেম। আর কি করার, এখানে হলো বলা ভার্ব আর এখানে হলো লেখা ভার্ব। সো আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আর কেমন লাগছে আমার সমস্ত স্পোকেনের ক্লাসগুলো ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না। আমি অপেক্ষায় রইলাম তোমাদের একটা ছোট্ট রিপ্লাইয়ের জন্য। অবশ্যই আমি রিপ্লাই করব তোমাদের। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা।